নতুন ইউটিউব চ্যানেলে কাজ করছেন বা যারা পুরানো হয়ে গেছেন তারাও কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করছেন, কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কয়েকটি কিন্তু গোপন সেটিং রয়েছে, যে সেটিংগুলো আজ পর্যন্ত আপনি জানেন না, যার ফলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ ডাউন এবং কি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কিন্তু ইনক্রিজ হয় না। তো আমরা সকলেই জানি যে চ্যানেলের মধ্যে যদি ভিউজ না আসে সেই ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব হবে না। আর এমনকি যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওকে অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউবে কী করবে না, আপনার ভিডিওগুলোকে কিন্তু প্রমোট করবে না। তো আজকে কিন্তু আপনাদেরকে সেই সেটিংসগুলো কিন্তু আমি শেখাবো, যে সেটিংসগুলো আপনি করেন নাই, যার ফলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ নেই, যেটা কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু এনেবেল রয়েছে, কিন্তু আপনি সেটিংসগুলো আজ পর্যন্ত করেন নাই এবং কি কোনো ক্রিয়েটর যদি আপনাকে দেখিয়ে দিয়েছে তারপরেও কিন্তু আপনি সেই কাজগুলো কিন্তু করেন নাই। তো আজকে আপনাদেরকে আমি সেই কাজগুলোই কিন্তু শিখিয়ে দেবো, যে কাজগুলো করার পরে আপনার ভিডিওর মধ্যে দ্রুত আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে এবং কি আপনার ইউটিউব চ্যানেল দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে ইউটিউবের মধ্যে, আপনার ভিডিওর মধ্যে কিন্তু আবারও ভিউজ আসা শুরু করবে। তো চলুন গাইস আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাই। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনাদেরকে আমি দেখাই দিই। আমি কি করব, আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডারটা অন করে নিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু আমার স্ক্রিন রেকর্ডার কিন্তু অলরেডি অন করে নিয়েছি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে এই সেটিংসগুলো করবেন। এর আগে আপনাদের কিন্তু জানতে হবে, যদি আপনি এই ভিডিওগুলো থেকে যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার পয়েন্ট মিস হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ বা সাবস্ক্রাইব কিন্তু কিছুতে কিন্তু গেইন করতে পারবেন না, এবং কি আপনি যদি একটা সেটিংস যদি ভুলবশত অন্য করে ফেলেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ আসবে না। তো আপনি কি করবেন, ধৈর্য সহকারে স্কিপ না করে এই ভিডিওটা ফুল ওয়াচ করেন, আপনি দেখেন, পরবর্তীতে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে। আগে কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসেনি, এই টিক্সটা কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউ আসা শুরু হয়েছে। তো চলুন গাইস দেরি না করে আমরা চলে যাবো এখন ওয়াইটি স্টুডিওতে। তো আমি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। তো আমি ওপেন করে নিচ্ছি। তো যখন আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করব, ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন, এখানে আমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউসও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আগে কিন্তু আমার ভিডিওতে কিন্তু এত ভিউ আসেনি। আগে কিন্তু আমার ভিডিওর মধ্যে 3টা থেকে 4টা পরিমাণে কিন্তু ভিউজ হতো, হাইস্ট 3-4 দিনে তো আবার এই কয়েকটি ভিউজ হতো, 3-4টা ভিউজ হতো। তো এখন কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসা শুরু হয়েছে। তো বন্ধুরা এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট, এই কন্টেন্টের উপরে একবার ক্লিক করে দেবেন। কন্টেন্টের উপরে ক্লিক করার পরে আপনি বলবেন যে ভাই এখান থেকে শুধুমাত্র ভিডিওই দেখা যায় না। ভাই আমি বলবো না যে এখান থেকে শুধুমাত্র ভিডিও দেখা যায়, এখানে কিন্তু কয়েকটি সেটিংসও করা যায়, যে সেটিংসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা এরপর আপনার যে কাজটা করতে হবে, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও, শর্টস, লাইভ প্লেলিস্ট, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখার পরে আপনারা একটু যদি নিচে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্পট বাই ফেসিলিটি নিউজ, এরকমভাবে কিন্তু কয়েকটি অপশন দেখতে পারবেন। এরপরে কিন্তু আপনি এই সাইডে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ফিল্টারের মতো কিন্তু কয়েকটি অপশন রয়েছে, একটা অপশন রয়েছে, সেই অপশনটার মধ্যে কী করবেন, আপনারা একবার ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার্স বলে লেখা আছে স্পট বাই, এখানে দেখতে পাচ্ছেন যে মোস্ট রিসেন্ট ডিফল্ট নামের একটা অপশন হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে মোস্ট ভিউজড। এরপরে যদি আপনারা ক্লিক করে যদি অ্যাপ্লাই করে দেন তাহলে শুধুমাত্র আপনারা এটাই দেখতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে সবথেকে ভিউ কোনটা ভিডিওতে সবথেকে বেশি হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। কিন্তু এছাড়াও কিন্তু এর মধ্যে কিন্তু কয়েকটি সেটিংস রয়েছে। তো আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন উপরেটা সেটে থাকবে, একটু যদি নিচে এসে যান তাহলে আপনি দেখতে পারবেন যে ফেসিলিটি, এরপর একবার ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাবলিক, প্রাইভেট, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড এবং যে হাজ শিডিউল, আর এখানে হচ্ছে ডিফল্ট। তো আপনারা কোনটা নেবেন, কোনটা চুজ করবেন, কোনটা চুজ করলে আপনার ভিউজ আসবে সেটাই কিন্তু জানার পালা। তো আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাবলিকের উপরে একবার ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর দেন আর লেস দেন, এই দুটো কিন্তু অপশান আছে। এটা সেভাবে রাখবেন, যেভাবে রয়েছে সেভাবে রেখে আপনারা কী করবেন, এখান থেকে আপনি এখানে কিন্তু কি বলেছে, এখান থেকে একটা দিচ্ছে ইন্টারে নাম্বার। তো আপনার কী চেয়ে ভিউসের নাম্বার চেয়েছে। তো আপনাদেরকে আমি সিম্পলি এখানে আপনার নাম্বার দিয়ে দিবেন, সিম্পলি 1000 দিয়ে দিবেন। তারপরে এখানে যদি একটি স্কুল ডাউন করেন, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু অপশান দেখতে পারবেন যে ম্যাথ ফর কিডস সেট বাই ইউ। আপনাকে কিন্তু এই সেটিংসটা করা লাগবে যে আপনার ভিডিওটা কারা দেখে, বাচ্চারা না বড়রা, আপনার ভিডিও কে দেখে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনার ভিডিও যদি বাচ্চাদের রিলেটেড হয় তাহলে কিন্তু আপনার ম্যাথ ফর কিডস সিলেক্ট করতে হবে, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এখানে দেখছে নট ম্যাথ ফর কিড, এটা এটার উপরে একবার টিক করে দেবেন। তো আমি টিক করে দিলাম। টিক করার পরে দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও কম্বাইন ক্লিপস, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে একবার ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন, শুধুমাত্র অ্যাপ্লাই করে দেবেন। তো আমি অ্যাপ্লাই করে দিলাম।
তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো কাজটা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু ডাইরেক্টলি ওই সেটিংসটা করার পরে আপনারা অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনারা একটা কাজ করতে পারেন, এখান থেকে দেখতে পারবেন আরেকটা কিন্তু দেখতে পারবেন যে অপশান কমেন্টস, এই কমেন্টসের রূপে চলে আসবেন। তো কমেন্টসের রূপে যখন আপনি চলে আসবেন, আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে কয়েকটি কিন্তু সেটিংস করতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে এখান থেকে কিন্তু আমি 2টা সেটিংস কিন্তু অলরেডি করে ফেলেছি। তো 2টা সেটিংস আপনাদের দেখিয়ে দেই। ওই ফিল্টারের উপরে ক্লিক করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা দিয়েছে পাবলিশড রেখে দিয়েছি, আর একটা দেখতে পাচ্ছেন আপনারা আই হ্যাপেন স্পন্ট, এটার উপরে রেখে আপনারা কী করবেন, অ্যাপ্লাই করে দিবেন। তো আমি কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার অ্যাপ্লাই করা রয়েছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু সেটিংগুলো আপনার করতে হবে। এই ছিল আজকের মূল সেটিংস। তো বন্ধুরা এর বাইরেও কিন্তু আপনাদেরকে একটা কথা বলি আমি, যে আপনার ভিডিওর মধ্যে যদি ভিউ আনতে হয় তাহলে কিন্তু আপনি, অনেক ইউটিউবারে আছে যে এই সেটিংসগুলো করুন আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। তো আপনাদেরকে আমি বলবো সেটিংস করা লাগবে অবশ্যই, চ্যানেল যদি রয়েছে তাহলে আপনার কিন্তু সেটিংসগুলো করতে হবে। কিন্তু এছাড়াও আপনার ভিডিওর মধ্যে ভিউজ আনার জন্য কিন্তু আপনার যেটা ম্যাটার করা লাগবে, যেটা আপনার ভিডিওতে ভিউ আনার একটা ম্যাটার হয়েছে, সেটা হচ্ছে যে আপনার ভিডিও কিন্তু পারফরমেন্স ভালো হতে হবে। পারফরমেন্স বলে আপনার ভয়েস কোয়ালিটি, যেমনি আপনি কী ধরনের ভিডিও বানাচ্ছেন তার উপরে নির্ভর করে কিন্তু আপনার স্ক্রিপ্টগুলো ভালো থাকতে হবে, বা আপনার এমন কিছু শিখাতে হবে যে যেগুলো সেগুলো অডিয়েন্সের কাজে আসবে বা অডিয়েন্সের দেখতে পছন্দ করে, সেই টাইপের কিন্তু ভিডিও বানাতে হবে। এছাড়াও যদি আপনি সেটিংস করেন আপনার ভিডিওর মধ্যে ভয়েস কোয়ালিটি নেই, ভিডিও এডিটিং ঠিক নেই, তারপরে যদি আপনি এইসব ভিডিও বানান তাহলে কিন্তু আমি গ্যারান্টি সহ বলতে পারি যে আপনার ভিডিওর মধ্যে ভিউ তো দূরের কথা, আপনি সেটিংস কেন, আপনি যদি ইউটিউব কিনে নিয়েও যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে না। কেন নয়, আপনার ভিডিও কোয়ালিটি ভালো না, আপনার ভিডিওটা দেখবে কে? ধরে না আমার ভিডিওর যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আপনি ভিডিওটা দেখবেন না। সেই জন্য বলছি যে সেটিংয়ের পাশাপাশি আপনার ভিডিও কোয়ালিটিকে ভালো করুন, তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে অত্যন্ত দ্রুতভাবে আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে